এরকম মজাদার ভর্তা থাকলে ভাতের চাল এক পট বেশিই দিতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পটলের ভর্তা। যারা পটল একদমই পছন্দ করেন না, এই রেসিপিটা তাদের জন্য। তাহলে চলুন দেখে নিই কীভাবে পটলের ভর্তা বানিয়েছি। এখানে আমি বড় বড় সাইজের 9টা পটল নিয়েছি। এবার এই পটলগুলোকে আঁচড়ে নিতে হবে। তার জন্য একটি চপিং বোর্ড এবং একটি নাইফ নিয়ে নিলাম। এবার একটি পটল নিয়ে নাইফ দিয়ে এভাবে আমি আঁচড়ে নিব। পুরো পটলটাকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঁচড়ে নিয়েছি। এবার পটলের দুই পাশের বোটা কেটে ফেলে দিলাম। এরপর মাঝখান থেকে 2 ভাগ করে কেটে দিলাম। এইভাবে সব পটলগুলো আমি আঁচড়িয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। কাটা পটলগুলো ধুয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। এবার মাখিয়ে নিব। তার জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়া পটলের উপর ছড়িয়ে দিলাম। হাফ চা চামচ মরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দেব। প্রত্যেকটা পটলের গায়ে যেন মশলা লেগে থাকে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটি রসুন কুচি করে কেটে নিয়েছি এবং 4টি শুকনো মরিচ নিয়েছি। এগুলো আমার ভর্তা করার জন্য লাগবে। একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 4 টেবিল পরিমাণ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং গোটা শুকনো মরিচ একসঙ্গে তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। অনেকেই আছেন যারা পটল খেতে একেবারেই পছন্দ করেন না। তাদেরকে যদি এরকম ভর্তা বানিয়ে দেওয়া যায় তাহলে সেদিন ভাতের হাঁড়িতে 1 পট চাল বেশিই দিতে হবে। আঙ্গুল তো চেটে খাবেই, আর বারবার আবদার করবে এরকম পটলের ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। পেঁয়াজ মরিচের কালার খুব সুন্দর চলে এসেছে, একদম লাল লাল করে ভাজা হয়েছে। এবার একটি প্লেটে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে এবার পটলগুলো দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পটলের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা অলরেডি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। পটলের 2 পাশ খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে সবগুলো পটল তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পটল ভেজে নিয়েছি। সব পটলগুলো এবার আমি একসঙ্গে ভর্তা করে নেব। আপনারা দেখেছেন আমি আগে পেঁয়াজ এবং রসুন কুচি একসঙ্গে ভেজে তুলে রেখেছিলাম। শুকনো মরিচগুলো আমি চুলার পাশে রেখেছিলাম মচমচে থাকার জন্য। এখন শুকনো মরিচগুলো প্লেটের উপর তুলে নিচ্ছি। শুকনো মরিচ থেকে শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। মরিচগুলোকে লবণের সঙ্গে ম্যাশ করে নিচ্ছি। মরিচগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে ভাজা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। এরপর ভাজা পটলগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে দিব। আপনারা ইচ্ছা করলে এভাবে পটল ভাজিও খেতে পারেন, কারণ এভাবে পটল ভাজিও খুব মজা লাগে খেতে। আর ভর্তা তো অসাধারণ লাগে। যদি কখনো খেয়ে থাকেন তাহলে তো জানেনই এর স্বাদ কেমন দুর্দান্ত হয়। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখুন, নইলে এই স্বাদের চরম মিস করবেন। যারা পটল একদমই পছন্দ করেন না তারাও এই পটল ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষে খেয়ে উঠবেন। এরকম পটল ভর্তা আর মাংস কষা, আহা, না খেলে খুবই মিস করবেন। আমার রেসিপি ফলো করে একবার এই পটল ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের ভর্তা। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।